হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস ইন লাইফ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 5টি সফলতার গুরুমন্ত্র যা আপনাকে সেই 1% মানুষের মধ্যে নিয়ে আসবে যারা পৃথিবীর 99% মানুষদের থেকে আলাদা। তো এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো সেই 5টি সফলতার গুরুমন্ত্র যেগুলো আপনি মন থেকে ফলো করলে আপনি সেই জায়গায় যেতে পারবেন যেখানে আপনি যেতে চান, আর আপনাকে অন্তর্ভুক্ত করবে সেই 1% মানুষের মধ্যে যারা বাকি 99% মানুষদের থেকে আলাদা। বন্ধুরা, ভয় পাবেন না। আমি আপনাদের বলবো না যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, বই পড়ো, মেডিটেশন করো। এইসব বিষয় তো আগে বলেছি যেগুলো সফলতার জন্য অনেক জরুরি, কিন্তু আমি তোমাদের বলবো সেই গুরুমন্ত্রগুলো যেগুলো সাকসেসফুল মানুষকে সবসময় মোটিভেট করে এবং অন্য সব মানুষদের থেকে নিজেদের আলাদা রাখে। বন্ধুরা, আপনারা কি জানেন এক একজনের জন্য সাকসেসের মানে এক এক রকম হয়। ফর এক্সাম্পল, একজন স্পোর্টসম্যানের জন্য ট্রফি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য নাসা, বড় বড় বিজনেসম্যানদের জন্য ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আসা, এবং একজন অ্যাক্টরের জন্য অস্কার। কিন্তু আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন আর নাই হন, আমার মনে হয় আপনার জন্য সাকসেসের মানে হলো ফ্রিডম, ওয়েলথ, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, হেলথ, গুড রিলেশনশিপ, গুড লাইফ ইত্যাদি। যদি তাই হয় তাহলে আপনি একজন বড় সাকসেসফুল মানুষ হতে চান, আর যদি তাই হয় তাহলে এই ভিডিওটি 100% আপনার জন্যই। তো সফলতার 5টি গুরুমন্ত্রের মধ্যে নাম্বার 1-এ রয়েছে ক্লিয়ারিটি। আপনারা জানেন কি, সচিন তেন্দ্র, বিরাট কোহলি, বিল গেটস, মুকেশ আম্বানি এবং ইলন মাস্ক, এদের মতো সাকসেসফুল মানুষদের মধ্যে কমন কি? এইসব সাকসেসফুল মানুষদের মধ্যে কমন বিষয়টি হলো তারা আগে থেকেই ঠিক করে নিয়েছিল যে তাদের ঠিক কী হতে হবে, কি করলে তারা খুশি হতে পারবে। তো বন্ধুরা, আপনি প্রথমে আপনার জীবনে কি হতে চান, কি পেতে চান, সেই বিষয়টি ক্লিয়ার করুন। হ্যাঁ, 4টি আলাদা আলাদা বিষয় নয়, যে কোনো একটি বিষয় সিলেক্ট করুন যেটি আপনি হতে চান বা আপনি পেতে চান। প্রয়োজনে সময় নিয়ে চিন্তা করুন, কিন্তু সবশেষে ভেবে বের করুন কি করলে বা কি পেলে আপনি জীবনে খুশি হতে পারবেন। নাম্বার 2, পেটিয়েন্স অ্যান্ড ডিজায়ার। ধৈর্য এবং ইচ্ছা, এই 2টি বিষয় অনেক বেশি দায়ী একজন মানুষকে সাকসেসের পিছনে। এই ধৈর্য এবং ইচ্ছা আমাদের নিরলসভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করে। এই ধৈর্য এবং ইচ্ছাই টমাস এডিসনকে বারবার ফেল করার পরেও থেমে যেতে দেয়নি। তো তোমার কাছে যদি একটি স্বপ্ন থাকে, একটি গোল থাকে, তবে তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর ভাবো যাই হয়ে যাক না কেন হাল ছেড়ে দেওয়া যাবে না। নাম্বার 3, অ্যাডভান্সড গোল সেটিং অ্যান্ড প্ল্যান। ওয়ারেন বাফেট বলেন যে একটি ইডিয়েট প্ল্যান দিয়ে একজন জিনিয়াসকে হারানো সম্ভব যার কাছে কোনো প্ল্যানই নেই। ফর এক্সাম্পল, কোথাও পৌঁছতে হলে তার রাস্তা জানা থাকা দরকার। আমাদের জানতে হবে আমরা সেখানে কি করে আর কিভাবে পৌঁছাবো, আর এটাকেই বলা হয় প্ল্যানিং। যদি এখন পর্যন্ত আপনি আপনার গোল ঠিক করেননি, তাহলে এখন এই নোটবুক এবং পেন্সিল নিন এবং আপনার গোলটি লিখুন যে আপনাকে কি অর্জন করতে হবে, কিভাবে অর্জন করতে হবে, কখন অর্জন করতে হবে, আর সেটাকে অর্জন করার জন্য আপনাকে কি কি করতে হবে, এই সব কিছু লিখুন। কেননা গোল লেখার ফলে এবং বারবার পড়ার ফলে আপনার সাকসেসের চান্স 42% বেড়ে যাবে। নাম্বার 4, টেক রেসপন্সিবিলিটি ফর ইউর লাইফ। সাকসেসফুল লোকেরা তাদের নিজেদের জীবনের দায়িত্ব তারা নিজেরাই নিয়ে থাকেন। প্রয়োজনে নিজের ফেলিয়ারের জন্য নিজেকে ভিক্টিমের জায়গায় রেখে আবারও চেষ্টা করে, আর শত চেষ্টার পরেও যদি কোনো কাজে সাফল্য না পায় তাহলে তার জন্য নিজেকে বা নিজের ভাগ্যকে দোষ দেয় না। তো এখন আপনি যে সিচুয়েশনে থাকুন সেটিকে অ্যাকসেপ্ট করুন আর সাকসেসের জন্য আবার চেষ্টা করুন। আপনার পরিশ্রম, পেটিয়েন্স, ডেডিকেশন, ডিসিপ্লিন এবং অনেস্টি আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেটা আপনার ভুল নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে সেটা অবশ্যই আপনার ভুল। তো আপনার নিজের জীবনের রেসপন্সিবিলিটি আপনাকে নিজেকেই নিতে হবে। একটাই জীবন বন্ধু, যদি ফ্যামিলির ভরসায় বা সিচুয়েশন ঠিক হওয়ার ভরসায় বসে থাকো তাহলে আপনি লাইফে কখনোই আপনার রেসপন্সিবিলিটি নিতে পারবেন না। আয়নার সামনে দাঁড়ালে আপনি যাকে দেখতে পান সেই আপনার জীবনকে বেটার করতে পারে, আবার সেই আপনার জীবনকে নষ্ট করতে পারে, আর সেটা আর কেউ নয়, সেটা আপনি নিজেই। নাম্বার 5, বিলিভ ইন ইউরসেলফ অ্যান্ড জাস্ট টেক অ্যাকশন। কিছু কিছু মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায়, আমি রাইট ডিসিশন কীভাবে নেব, আমি পারফেক্ট ডিসিশন নিতে পারবো তো, আমার এই ডিসিশন ঠিক হবে তো। আর এটা তাদের সাথেই হয় যাদের নিজের প্রতি ভরসা রাখে না, যারা জানে না যে তারা আসলে কি চায়। যদি
আপনার লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনার ডিসিশন নিতেও কোনো সমস্যা হবে না। কোনো ডিসিশনই পারফেক্ট হয় না, সেই ডিসিশনকে বারবার চেষ্টা করার মাধ্যমে পারফেক্টের রূপ দেওয়া হয়। তো রিস্ক এবং ফেলিয়ারকে ভয় পেও না, আপনার ডিসিশনের প্রতি আপনার নিজের প্রতি ভরসা রাখুন। নিজের প্রতি ভরসা রাখা সবচেয়ে বেশি জরুরি। অ্যান্ড জাস্ট টেক অ্যাকশন। কেউই বলতে পারবে না যে আপনার জন্য সঠিক ডিসিশন কোনটি, তো আপনাকেই আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কী কাজ করবেন, কীভাবে করবেন। আর এভাবেই আপনি সাকসেস পেতে পারেন। আপনার নিজের প্রতি ভরসা এবং আপনার নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আর যখন আপনি আপনার প্রতি বিশ্বাস রাখবেন, তখন বাকিরা কী বলবে তাতে আপনার কিছুই যায় আসবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার কাছে ভিডিওটি ভ্যালুয়েবল মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।